আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাই স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা ঢোকলা রেসিপি আমার স্টাইলে বানাবো। এটা গুজরাতি নাস্তা বলতে পারো। তো এটা একটা নাস্তা রেসিপি। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলে দিয়ে দেবো বেসনগুলা দেওয়ার পরে ওতে আমি তো এই যে দেখতে পাচ্ছ বেসনগুলো আমি সব ঢেলে দিলাম। আর এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবে খুবই 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 টেস্টি, আর আমার তো খুব ফেভারিট এই নাস্তাটা। তারপরে এতে আমি দিয়ে দেবো হলুদ একটু কালারের জন্যে, আর একটু নুন টেস্টের জন্যে। তো নুনটা দিতে হবে আর হলুদটা জরুরি। হলুদটা সেটা মর্জি, বাট নুনটা তো টেস্টের জন্য দিতেই হবে। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি ঘোল বানিয়ে নেব, জাস্ট অল্প অল্প করে। তো এরকম করে সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে, আর এই যে একটা মিক্সডের ভিডিওতে বলেছিলাম যেটা আমি মিক্স করার জন্য কিনেছিলাম, একদম বাজে। ওগুলো দিয়ে মিক্স করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট। তো সুন্দর করে তারপর এতে আমি দিয়ে দেবো এটা জাস্ট ফুলানোর জন্য দিয়ে দেবো একটু ইনু। এই যে ইনুটার প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা আমি হাফটা দেব আর হাফ রেখে দেবো, পুরাটা দেব না। তো এরকম করে ঢেলে দিয়ে আমি সুন্দর করে আরও সুন্দর করে মিক্স করে নেব। আর তারপরে যেটা আমি বানাবো, আর কড়াতে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা যদি বড় প্রেশার কুকার থাকে আর তলায় একটা সুন্দর স্ট্যান্ড দিয়ে ওই প্রেশার কুকারে যদি প্রেশার কুকারের সিটিটা খুলে তারপরে স্টিম করে নিতে পারো, খুবই ঝটপটে হয়ে যাবে এই রেসিপিটা, নাস্তা রেসিপিটা বানানো। আর আমার কাছে তো বড় প্রেশার কুকার নেই, তাই আমি কড়াতেই বানাবো, ওই যে কড়াই কেক বানিয়েছি সেই কড়াতেই। তো এই যে দেখতে পাচ্ছ, ওটা আমার ইনুটা দিয়ে মিক্স করা হয়ে গেছে। আর এইটাই টিফিন বাটিটাই বানাবো আমি। এতে আমি অল্প তেল দিয়ে সুন্দর করে টিফিন বাটিটা মিক্স করে নিলাম, আর তারপরে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, সব আমি ওই টিফিন বাটিতে ঢেলে নেব। আর ঢালার পরে ওটা একটু একটু নাড়াচাড়া করে সমান করে নেব। আর পানি অমনি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা একটু গরম হচ্ছে। আর এরকম করে নাড়াচাড়া করে, তো এটা হতে প্রায় 20 মিনিট মতো 25 মিনিট মতো লাগবে। আর প্রেশার কুকারে যদি দাও তো কমসে কম 10 মিনিট আর 10-15 মিনিটে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কাছে নেই, তাই কড়াই ওটা টিফিন বাটি দিয়ে ওর উপর ঢাকা দিয়ে, তো এটা জাস্ট ওয়েট করার পালা। আর সামনে রেখেছি যে কাঁচা ঝাল, লেবু, ধনেপাতা কুচি আর কড়ি পাতা। তো কড়ি পাতাটা সেটা মর্জি, বাট আমার খুব ভালো লাগে কড়ি পাতা যে স্যান্ডটা, তো ওটা আমি দিয়ে ওটা একটু ফোড়ন দেব। তো এই যে পাশে আমি যে বাটিতে পানি দেখাচ্ছি ওটাতে চিনি গুলা আছে, আর তারপরে দিয়ে দিলাম হাফ লেবু। তো চিনি আর পানির রসটা আমি ওতে দিয়ে দেবো। তো ঝালগুলো আমি এরকম করে, আর ঝালগুলো বেশি ঝাল না, তো এরকম করে মধ্যে চিড়ে নেব। তো সব আমার চিরা হয়ে গেছে এরকম করে। আর চলো আমরা দেখে নিই আমার যে ঢোকলাটা কীরকম। এটার নাম হচ্ছে ঢোকলা, তো কত দূর। আর এই যে পাশে কড়াই নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়ন দেবো। তো এতে দিয়ে দেবো একটু তেল, আর তেলটা দেওয়ার গরম পরে জাস্ট দিয়ে দিলাম। আমার কাছে কালো সর্ষে নেই, তো কালো আর সাদাতে মিক্স ছিল, তো সব আমি দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম কারি পাতা। তো এত চটপট চটপট করছিল, তো ঝালগুলো দেওয়ার দেখাতে পারিনি। তো এরকম করে ঝালগুলো দিয়ে দিলাম, একটু সামান্য নুন দিয়ে এটা ঢাকা দেবো বাস। তো গ্যাসটা আমার অফ, বাট গমে গমে সিদ্ধ হয়ে যাবে ঝালটা। তো গ্যাসটা অফ করলে আমার ঢোকলাটাও রেডি অলমোস্ট। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর। তো এটা আমি চাকুর সাহায্যে এটা দেখো এটা আমার পুরো রেডি। তো এটা আমি গ্যাসটা বন্ধ করে ওতেই ঠান্ডা হতে রেখে দেবো। তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো গ্যাসটা অফ করে দিয়েছি, দেখো ঠান্ডা, ওটাই রেখে দেবো। তো অফ করার পরে যে দেখতে পাচ্ছ ওটা নিয়ে আমি ওটার প্লেটে রেখে দিয়েছি, আর এটা সুন্দরভাবে বেরিয়ে পড়েছে। তো শেপটা এরকম এসছে, খুবই সুন্দর। আর এই নাস্তাটা আমার এত ফেভারিট বলে বোঝা যাবে না। তো প্লিজ প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর সাবস্ক্রাইব জরুর করবে। তারপরে যেটা আমি বললাম না ঢাকা দিয়ে রেখেছিলাম, যেটা ফোড়নটা দিয়েছি এটাতে, তো ঝালটার কালারটা অনেক তো সুন্দরভাবে, আর দেখতে পাচ্ছ ঝালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক ঢাকা দিয়েছিলাম তাই। আর এরকম করে আমি সুন্দর করে ডেকোরেট করে নেব। আর এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি আমার খুবই ফেভারিট, আর স্পেশালি শরীরের পক্ষেও খুবই ভালো। আর তারপরে দিয়ে দেবো লেবু, চিনি, পানি দিয়ে যেটা আমি মিক্স করেছি সেটা। আর এতে রসটা বানিয়ে এরকম করে দিলে সুন্দর জুসি আর খুব সুন্দর হতো। তো এটা হচ্ছে খাট্টা মিঠা আর ঝাল, আর ঝালগুলো খুবই সুন্দর ছিল। তো এই যে ফাইনাল লুকটা এত সুন্দর এত সুন্দর। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ 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 কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব জরুর করবে। তো ফাইনাল লুকটা খুবই 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 মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটা এত মজার নাস্তা, আমার তো খুবই ভালো লাগে। স্পেশালি আমি কিনেও খাই, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায়।
সুইট দোকানে, তো খুব ভালো লাগে। এরকম করে কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর সফট হয়েছে, খুবই 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 সুন্দর সফট। তো এই যে দেখতে পাচ্ছ, আর কেমন লাগলো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নেক্সট আগেন ফের বলছি, কমেন্ট জরুর করবে।